মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রতিটি ইট চেনে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা যিনি ওখানে ভোটে দাঁড়িয়েছেন তাকে দেখে বাড়ির ভিতরে লুকিয়ে যাচ্ছে। বিরোধী দলনেতাকে দেখে প্রায় পারলে লুকিয়ে যাচ্ছে, এরকম ডিফেন্সিভ রাজনীতি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তার মানে কি? তার মানে এটাই দাঁড়ালো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বুঝতে পেরেছেন যে তার এই মুহূর্তে আর জেতার সম্ভাবনা নেই। কারণ তৃণমূল কংগ্রেস আগামী 4 তারিখ ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হতে চলেছে। বেলা 12টার পরে ওই দলটির অস্তিত্ব থাকবে না। বুকে একটা মমতা বন্দ্যোপাধ্যায় অথবা পিছনে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়ায় যেগুলো, সেইগুলোকে দিয়ে ভোট গণনা করলেও এবারে তৃণমূল কংগ্রেস জিতবে না। 2023 সালের পঞ্চায়েতে যেভাবে ওরা ওই নির্বাচিত পঞ্চায়েত জেলা পরিষদের প্রার্থী তার কাছ থেকে সার্টিফিকেট কেড়ে নিয়ে ছিঁড়ে দিয়ে যে হেরে গেছে, তৃণমূল কংগ্রেসের যে হেরেছে তার নামে সার্টিফিকেট ইস্যু করিয়ে নিয়েছে। ওরা ভেবেছে যে ওই রকম কর্মচারীদের দিয়ে এই ভোটটিও গণনা করিয়ে নিয়ে ওদের ওই কেড়ে কুড়ে নিয়ে ওদের সার্টিফিকেট নিয়ে নেবে। তৃণমূলকে মার খাওয়ার জন্য তৃণমূল করবে না, মার খাওয়ার জন্য লোকে সিপিএম করে, মার খাওয়ার জন্য লোকে কংগ্রেস করে, মার খাওয়ার জন্য লোকে বিজেপি করতে পারে, মার খাওয়ার জন্য কেউ তৃণমূল কংগ্রেস করবে না। তৃণমূল কংগ্রেস লোকে করে দুটো মাল কামানোর জন্য, দুটো পয়সা কামাবে, তাই সেই জন্য তৃণমূল কংগ্রেস করে। কিন্তু মার খাওয়ার জন্য কেউ তৃণমূল কংগ্রেস করবে এরকম মহান তৃণমূলী কেউ নেই। কেন্দ্রের সরকারের বাহিনী দিয়ে ভোট হলো, কেন্দ্রীয় বাহিনীর ভোট হলো, সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভোট। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গণনা হবে। কার অসুবিধা? তৃণমূল কংগ্রেসের অসুবিধা, অন্য যে কোনো রাজনৈতিক দল। কংগ্রেস অসুবিধা হয়েছে না, সিপিএম অসুবিধা হয়েছে না, বিজেপির অসুবিধা হয়েছে না, আরএসপির অসুবিধা হয়েছে না, সিপিআই এর অসুবিধা হয়েছে না, কোন রাজনৈতিক দলের অসুবিধা হচ্ছে না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের অসুবিধা। কেন? তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে ক্ষমতায় থেকেছে। কি পেয়েছে মানুষ? চিটফান্ডের দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি, চাকরি দুর্নীতি, গরু চুরি, বালি চুরি, গম চুরি, প্রতিটি প্রকল্পে চুরি। এদিকে ভোট দেবে মানুষ। সংবিধান সম্মতভাবে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে এই ভোট পরিচালনার ক্ষেত্রে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য নির্বাচন কমিশন যে ডিসিশন নেবে সেই ডিসিশনটি শিরোধার্য। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়েছে? এই ক্ষেত্রে নির্বাচন কমিশন ডিসাইড করেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীও থাকবে, তাতে অসুবিধা হওয়ার তো কথা না। কার অসুবিধা হবে? ওরা ভেবেছে যে ওই 2018 সালের পঞ্চায়েতে যেভাবে নিয়েছে, 2023 সালের পঞ্চায়েতে যেভাবে ওরা ওই নির্বাচিত পঞ্চায়েত জেলা পরিষদের প্রার্থী তার কাছ থেকে সার্টিফিকেট কেড়ে নিয়ে ছিঁড়ে দিয়ে যে হেরে গেছে, তৃণমূল কংগ্রেসের যে হেরেছে তার নামে সার্টিফিকেট ইস্যু করিয়ে নিয়েছে। ওরা ভেবেছে যে ওই রকম কর্মচারীদের দিয়ে এই ভোটটিও গণনা করিয়ে নিয়ে ওদের ওই কেড়ে কুড়ে নিয়ে ওদের সার্টিফিকেট নিয়ে নেবে। ওরা এবারে না ওদের ওই যে সমস্ত ক্লাবগুলোতে ওই চাঁদা টাদা দেয় আর কি, ক্লাবগুলোর ছেলেগুলোকে ওই পয়সা টয়সা দেয় যাতে ওদের হয়ে সব ভোট প্রচার করে। দেখবেন পুজোর সময় একটা টি শার্ট পরে বুকে একটা মমতা বন্দ্যোপাধ্যায় অথবা পিছনে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়ায় যেগুলো, সেইগুলোকে দিয়ে ভোট গণনা করলে এবারে তৃণমূল কংগ্রেস জিতবে না। ওরা যদি এবার সেগুলোকে দিয়েও ভোট গণনা করে এবার তৃণমূল জিতবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এতটা খারাপ দিন যে আপনি কি 4 ঘন্টা ঘুরছে, 4 ঘন্টা ঘুরছে। এখন থেকে নেট প্র্যাকটিস করে নিচ্ছে, অনেকদিন লাল নীলবাতির গাড়িতে ঘুরলো। এবার তো ওইসব ধর্ণা দেওয়া প্র্যাকটিস করে নিতে হবে। এটা শুরু হলো, এবার তো প্র্যাকটিস করতে হবে। নেট প্র্যাকটিস হলো, এর 4 ঘন্টা এবার 14 ঘন্টা হবে, 40 ঘন্টা হবে, বাড়াতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন ভালো করে কি হতে চলেছে। আপনাকে বেশি কিছু করতে হবে না। 2021 সালের একটা 1 মিনিটের যে কোনো সময় ভোট পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 মিনিটের একটা ভিডিও নেবেন। আর 2026 সালে 29 তারিখ ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়াচ্ছে, এরকম যে কোনো ভিডিও, যে কোনো সময়ের ভিডিও 1 মিনিটের ভিডিও নেবেন। আপনি পাশাপাশি চালাবেন, বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে হারতে চলেছে না জিততে চলেছে। তার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কথা বলে দেবে। আরে তিনি ভবানীপুর কেন্দ্র মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র, ওর গড়, ওনার বাড়ি ওখানে, সেখানে রাজনীতি করে উনি উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রতিটি ইট চেনে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা যিনি ওখানে ভোটে দাঁড়িয়েছেন তাকে দেখে বাড়ির ভিতরে লুকিয়ে যাচ্ছে। আরে মমতা ব্যানার্জি লোকে চেনে, মমতা ব্যানার্জি মানে কিভাবে সে রাজনীতি করে উঠে এসছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক লড়াই
রাজনৈতিক আপনার মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার রাজনৈতিক লড়াই নিয়ে মানে কেউ অসম্মান করতে পারবে না। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম ডিফেন্সিভ রাজনীতি করছে, বিরোধী দলনেতাকে দেখে প্রায় পারলে লুকিয়ে যাচ্ছে, এরকম ডিফেন্সিভ রাজনীতি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তার মানে কি? তার মানে এটাই দাঁড়ালো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বুঝতে পেরেছেন যে তার এই মুহূর্তে আর জেতার সম্ভাবনা নেই। তৃণমূল কংগ্রেস আগামী 4 তারিখ ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হতে চলেছে। বেলা 12টার পরে ওই দলটির অস্তিত্ব থাকবে না। ওরা বুঝে গেছে যে বেসিক্যালি কি রেজাল্ট হতে চলেছে। দেখুন, কেন্দ্রের সরকারের বাহিনী দিয়ে ভোট হলো, কেন্দ্রীয় বাহিনীর ভোট হলো, সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভোট। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গণনা হবে। কার অসুবিধা? তৃণমূল কংগ্রেসের অসুবিধা। অন্য যে কোনো রাজনৈতিক দল, কংগ্রেস অসুবিধা হয়েছে না, সিপিএম অসুবিধা হয়েছে না, বিজেপির অসুবিধা হয়েছে না, আরএসপির অসুবিধা হয়েছে না, সিপিআই এর অসুবিধা হয়েছে না, কোনো রাজনৈতিক দলের অসুবিধা হচ্ছে না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের অসুবিধা। কেন? তার কারণ ওরা বুঝে গেছে সামনের 4 তারিখ ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হবে, ওরা হেরে যাবে, অজুহাত খাড়া করে রাখছে। আগে দেখতেন মমতা ব্যানার্জি হারার পরের দিনই কি বলতো? যে হারতো সঙ্গে সঙ্গে সাইন্টিফিক রেকিং, এই যুক্তিকে দিত মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অজুহাত প্রয়োজন হয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় অজুহাত দেবেন, কখনো বলবেন যে সাইন্টিফিক রেকিং, কখনো বলবেন যে কেন্দ্রীয় বাহিনীর জন্য হেরে গেলেন ভোটে, কখনো বলবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্বারা ভোট গণনা হয়েছে তাই হেরে গেলেন। আচ্ছা বলুন তো, যদি কেউ ভোট পান, ভোট তো থাকবে ভোটিং মেশিনে, ওদের সুইচ টেপে আপনি কতগুলো ভোট পেলেন, তৃণমূল কংগ্রেস কতগুলো পেয়েছে, সিপিআইএম কতগুলো পেয়েছে, কংগ্রেস কতগুলো পেয়েছে, বিজেপি কতগুলো পেয়েছে, আইএসএফ কতগুলো পেয়েছে, জেনে যাবেন। এতে কেন্দ্রের সরকারি কর্মচারী হোক বা রাজ্য সরকারি কর্মচারী হোক, কেন্দ্রীয় কর্মচারী হলেও কোনো অসুবিধা নেই, রাজ্য সরকারি কর্মচারী হলেও কোনো অসুবিধা থাকার কথা না। 200 থেকে 300টা ভোটে যদি কোথাও বিজেপি জেতার মতো পরিস্থিতি তৈরি করে, তাহলে পুনরায় গণনার দাবি জানাতে হবে। ভোকাল টনিক দিচ্ছেন যারা গণনা করবেন। তার কারণ তৃণমূল কংগ্রেস ভালো করে বুঝেছে যে দুপুর 12টার পরে কোনো ভোট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মী থাকবে না। তৃণমূলকে ভালোবেসে করে না, তৃণমূলকে মার খাওয়ার জন্য তৃণমূল করবে না। মার খাওয়ার জন্য লোকে সিপিএম করে, মার খাওয়ার জন্য লোকে কংগ্রেস করে, মার খাওয়ার জন্য লোকে বিজেপি করতে পারে, মার খাওয়ার জন্য কেউ তৃণমূল কংগ্রেস করবে না। তৃণমূল কংগ্রেস লোকে করে দুটো মাল কামানোর জন্য, দুটো পয়সা কামাবে, তাই সেই জন্য তৃণমূল কংগ্রেস করে। কিন্তু মার খাওয়ার জন্য কেউ তৃণমূল কংগ্রেস করবে এরকম মহান তৃণমূলী কেউ নেই। তৃণমূল কংগ্রেসটা লোকে করে, যারাই করে তারা ওই দুটো পয়সা কামানোর জন্য। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে না, ও দলটারও অস্তিত্ব থাকবে না। আপনি শুধু দেখুন 4 তারিখে রেজাল্ট কি হয়। 4 তারিখে দুপুর 12টার পরে যদি ট্রেন্ড যদি দেখা যায় যে তৃণমূল বিরোধী ট্রেন্ড, এবং সেটা হওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ দেখুন, এবারে 4 কর্নার লড়াই, কোনো কোনো কেন্দ্রে 5 কর্নার লড়াই। তার কারণ প্রতিটি কেন্দ্রেই কংগ্রেস রয়েছে, বাম সমর্থিত আইএস অথবা আইএসএফ বা আইএসএফ সমর্থিত বাম রয়েছে, তাদের প্রার্থী রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে। তাহলে 4 কর্নার লড়াই। মুর্শিদাবাদের কিছু কেন্দ্রে 5 কর্নার লড়াই। এবার এই যে তৃণমূলের মূল শক্তি কি? সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোট মুর্শিদাবাদ মালদার ক্ষেত্রে ওদের সংখ্যালঘু ভোটের একটা বৃহৎ অংশ কংগ্রেস এবং বামফ্রন্ট পেয়েছে, সিপিআইএম পেয়েছে। এ নিয়ে আপনি যতই যা বলুন, এ নিয়ে আপনার সঙ্গে আমার অন্য 5টা বিষয়ে রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে, অন্য যে কোনো বিষয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। আপনি আবার চলে আসুন দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে এই যে সংখ্যালঘু ভোটের একটা বৃহৎ অংশ বাম সমর্থিত আইএসএফ বা আইএসএফ সমর্থিত বাম ক্যান্ডিডেটরা নিয়ে চলে গেছে। ফলে তৃণমূল কংগ্রেসের যে মূল ভোট ব্যাংক, কংগ্রেস পেয়েছে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ, সিপিআইএম পেয়েছে, আইএসএফ পেয়েছে। তাতে কি হয়েছে? তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক সেটা চলে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, তৃণমূল কংগ্রেস বিরোধী যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে মানুষ ভোট দিয়েছে। যেমন ধরুন বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী, আপনার সঙ্গে তার রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকতেই পারে, কিন্তু মানুষ কি এতদিন ধরে রাজনীতি করে আসছে, এর আগের লোকসভা ভোটে সেই মানুষটিকে হারিয়েছিল। মানুষের মনে কিন্তু যথেষ্ট ব্যথা রয়েছে, বহরমপুরবাসীর মনে। তারা ঢেলে ভোট দিয়েছে অধীর চৌধুরীকে।
অধীর রঞ্জন চৌধুরী জিতবে। আবার দেখবেন ওখানে আবার দম করে দেবে রানা জিতবে। কেন? তার কারণ সেখানে মানুষ বুঝেছে যে না, রানাকে জিতাতে হবে, মুস্তাফিজুর রহমান রানা, তাকে জিতাতে হবে। সেখানে মানুষ ঢেলে তাকে ভোট দিয়েছে। যেখানে যে শক্তি, আবার ভাঙড়ে যে চলে যাবেন, সেখানে নওশাদ সিদ্দিকীকে লোকে ঢেলে ভোট দিয়েছে, সব থেকে বেশি ভোটে জিতবে। ফলে যেখানে যে শক্তিশালী সেখানে মানুষজন ঘেরে তাকে ভোট দিয়েছে। আবার কোনো কোনো কেন্দ্রে এটাও দেখা যেতে পারে যে হয়তো বিজেপির কোনো ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট, তাকে ভোট দিয়েছে মানুষ। এবারে ভোট মানুষজন প্রতিষ্ঠান বিরোধী ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে ক্ষমতায় থেকেছে, কি পেয়েছে মানুষ? চিটফান্ডের দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি, চাকরির দুর্নীতি, গরু চুরি, বালি চুরি, গম চুরি, প্রতিটি প্রকল্পে চুরি। এদিকে ভোট দেবে মানুষ, প্রতিষ্ঠান বিরোধী ভোট এবারে পড়েছে। এবং শুধু তাই না, দেখবেন যখন যখন ক্ষমতার পরিবর্তন 2011 সালে ক্ষমতার পরিবর্তন হয়েছে, প্রতিষ্ঠান বিরোধী ভোট পড়েছে, ফলে ভোটিং এই পোলিং পার্সেন্টেজ হায়ার হয়েছে। পোল পার্সেন্টেজ হায়ার মানে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধী ভোট। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এসআইআর ভয়ে, এসআইআর এর হওয়ার ফলে অনেক মানুষ ভীত সন্ত্রস্ত, তার ফলে অনেক হায়ার পার্সেন্টেজ ভোট হয়েছে, সেটা একটা কারণ। কিন্তু সেই ভোটকে প্রতিষ্ঠান বিরোধিতা, এই নিয়ে আমার মনে অন্তত পক্ষে সন্দেহ নেই। এই ভোট প্রতিষ্ঠান বিরোধী ভোট, ফলে এই ভোটের মাধ্যম দিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে চলে যাওয়ার